এসএসসি ব্যাচ 2025-কে বিশাল বড় দুটি সুখবর দিল মাধ্যমিক বোর্ড এবং উচ্চ মাধ্যমিক দপ্তর। দেখো, তোমাদের জন্য বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। শুধুমাত্র আমি আপডেটটি নিয়ে কথা বলবো তা নয়, আপডেটের সাথে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও তোমাদের সাথে কথা বলবো। অ্যাট ফার্স্ট তোমাদের মনে বিশাল বড় প্রশ্ন এখন চলছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষা 2025 যে অনুষ্ঠিত হবে, শোনা গেল নাকি তোমাদের পরীক্ষার কেন্দ্রের গার্ড থাকবে তোমাদের শিক্ষকের সাথে একজন আর্মি অফিসার। আসলে এই কথাটা কতটুকু সত্য তোমরা এর পাশাপাশি জানতে পারবা তোমরা বর্তমান এসএসসি ঠিক কতজন পরীক্ষা দিচ্ছ। তারপর অর্ধবার্ষিক পরীক্ষা মানে তোমাদের যে এসএসসি পরীক্ষা 2025 তার যেই প্রশ্নপত্রগুলো প্রকাশিত হয় বা প্রশ্নপত্রগুলো ফাঁস হয়, এবার আসলে সেই প্রশ্নপত্রগুলো ফাঁস হওয়ার কতটুকু চান্স রয়েছে বা সেই জন্য আসলে তোমাদের এসএসসি বোর্ড বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরগুলো কি কি উপদেশগুলো গ্রহণ করেছে বা কি কি পদক্ষেপগুলো গ্রহণ করেছে, আজকের এই ক্লাসে তুমি সবকিছু জানতে পারবা। আমি অ্যাট ফার্স্ট দৈনিকশিক্ষা.com-এর ছোট্ট একটি নিউজ তোমাকে দেখাতে চলবো, যদিও এদের যে হেডলাইনটা দিয়েছে এই হেডলাইনটা আমি তোমাকে দেখাতে চাই না, আমি মূল বিষয়টা তোমাকে দেখাতে চাই। এবার টোটাল এসএসসি ব্যাচ মানে এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে প্রায় 19 লক্ষ শিক্ষার্থী। এবার প্রশ্ন হলো এই 19 লক্ষ শিক্ষার্থীর জন্য আসলে কি আর্মি অফিসাররা গার্ড দেবে? সেক্ষেত্রে এ ধরনের কোনো মতামত এখনো তোমাদের শিক্ষা বোর্ড এখনো করেনি, তো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটা বিষয় হলো, আমি তোমাকে এখানের থেকে মূল যেটা জানাতে চাই যে তোমাদের প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে বিষয়টা সেটা আসলে কতটুকু হবে। তুমি এখানে দেখো, তোমার যে মনিটরিং বলা হয়েছে, রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষা ও সমমানের জাতীয় মনিটরিং আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানায়। অর্থাৎ কি তথ্যটা জানাইছে, তুমি তারা কতজন পরীক্ষা দিবে, কি পরীক্ষা দিবে, এই বিষয়টা তারা কিন্তু জানাইছে। তো এটা আসলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক নাই। তোমাদের জন্য যেটা মূলত গুরুত্বপূর্ণ যে তোমাদের বর্তমান শিক্ষা অবস্থায় যে অবস্থা বা আসলে তোমরা কিভাবে পরীক্ষা দিবা বা তোমাদের জন্য যেই গার্ডগুলো রয়েছে সেই গার্ডগুলো কিভাবে হবে, তোমরা কি আসলে পরীক্ষা কেন্দ্রে কোনো সাহায্য পাবা কিনা, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো চান্স থাকছে কিনা, তুমি যদি এখানে ভালো করে খেয়াল করা এই জায়গাটা তুমি উত্তরটা পাবা। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেন, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। মানে প্রশ্ন ফাঁস হবে এই ধরনের যে গুজবগুলো রয়েছে সেটা থেকে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষার কেন্দ্রে আশেপাশে ফটোকপির মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। মানে তোমাদের শিক্ষকরা কি করে, বিভিন্নভাবে ফটোকপি করে কিন্তু তোমাদের সেগুলো প্রচার করে বা পাচার করে, তোমাদের সেই জিনিসের জন্য তারা কি মেশিনটা বন্ধ রাখবে। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত দেশের সর্বত্র সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগাম বন্যপ্রবণ এলাকায় শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড প্রত্যেক সতর্ক থাকতে হবে। এটা তো রইল তোমাদের। আরেকটা জিনিসও তারা করছে, সভায় পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, মানে নিরবিচ্ছিন্ন বলতে বুঝতে পারছো যে বিদ্যুৎ যেন না যায়, বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়। তো মানে বিদ্যুতের যদি কোনো প্রবলেম না হয় সেই বিষয়টা কিন্তু তারা সতর্ক থাকবে। তো এখান থেকে আশা করি তুমি এতটুকু প্রশ্ন উত্তর পেয়ে গেছো যে তোমাদের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো চান্স নেই। তার মানে এসএসসি পরীক্ষা তোমাকে এবার দিতেই হবে এবং তা খুব ভালোভাবে দিতে হবে। এবং আমি বলে দিই, যেহেতু এটা ডক্টর ইউনূসের শিক্ষা সরকারের এটাই তোমাদের ফার্স্ট এসএসসি পরীক্ষা হচ্ছে, তো একটু তো সতর্ক থাকতে হবে, কেননা তারা কিন্তু কোনোভাবেই চাবে না যে তোমরা কোনোভাবে কপি করে বা বিনা কারণে ভালো একটি রেজাল্ট পাও। তারা চাবে যেন তোমাদের বর্তমান যে পরিস্থিতি সেই অনুসারে যেন রেজাল্ট পাও, মানে তোমরা এবার যা লিখবা তাই পাবা। গতবার কিন্তু তুমি পার্সেন্টেজ যদি দেখো প্রচুর পরিমাণে পাস হয়েছে, কিন্তু এবার কিন্তু সেই জিনিসটা আর হওয়ার কোনো চান্স নেই। তাই সবাইকে মনোযোগ সহকারে ভালো করে পড়তে হবে, ভালো করে সকল বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এবার পরের টপিকটা নিয়ে আমি কথা বলবো যে আসলে তোমাদের যে বলা হচ্ছে যে আর্মি অফিসাররা কি আসলে রক্ষী বাহিনীর যারা রয়েছে তারা আসলে কি তোমাদের গার্ড দিবে কিনা, সে বিষয়ে এখানে তোমাদের বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনীকে অনুরোধ করা হয়। মানে আর্মিদের বা পুলিশদের এদেরকে কি করা হয়, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন বোর্ডে কোনো রকম সমস্যা না হয়। বোর্ড থেকে দূরবর্তী কেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতপূর্বক উত্তরপত্র দ্রুত সময়ে বোর্ডে পৌঁছানোর জন্য ডাক বিভাগকে অনুরোধ জানানো হয়।
তো অ্যাকচুয়ালি অন্যবারও যেভাবে পরীক্ষা হয় এভাবে সেমবারেই পরীক্ষা হবে, কোনো এরকম তো এই না যে কেন্দ্রের ভিতরে ঢুকে তোমাকে কেউ কোনো গার্ড দেবে। তোমার কেন্দ্রের ভিতরে হয়তো বা তোমাদের শিক্ষকরাই গার্ড দেবে। যদি আর্মি অফিসার থেকে থাকে সেক্ষেত্রে সেই আর্মি অফিসার তোমাদের বাইরে থাকবে, কখনোই ভিতরে যাবে না। এটা নিয়ে তুমি টেনশন করার কিছু নেই। তবে এতটুকু আমি তোমাকে আশ্বস্ত করতে পারি এই নিউজটা থেকে যে তোমাদের কখনোই প্রশ্নপত্র ফাঁস এরকম হবে না। এবং তুমি যদি এনসিটিভির নোটিশ দেখো, এখানে তোমাদের এই বিষয়ে কোনো কিন্তু আপাতত নোটিশ দেয়নি। তারা এই বিষয়ে সতর্ক করে দিয়েছে যে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস হবে না এবং তুমি 100% ভালো রেজাল্ট করার জন্য তোমাকে এবার লিখতে হবে। এবং আমি একটা লাস্ট নিউজে এটাও খেয়াল করেছিলাম যে এবার বলা হয়েছে যে বিনা কারণে যারা উদ্দীপক তুলে দেয় তারাও পাস করবে না, এবং সেই বিষয়গুলো তারা অলরেডি করছে। এবং তুমি যে দেখো, আমি যে বললাম এখানে কি কোচিং সেন্টার খোলার কোনো চান্স নেই, তাই প্রশ্নপত্র পাওয়ার চিন্তা করা ভুলে যাও তোমরা। আমি তোমাদেরকে সবাইকে রিকমেন্ড করব, বিভিন্ন সাজেশন রয়েছে, আমাদের ক্লাসে আমাদের এই চ্যানেলে আমরা সাজেশন আপলোড দিয়েছি, অন্যান্য চ্যানেলে কিন্তু সাজেশনগুলো আপলোড দিয়েছে। প্রত্যেকজনের সাজেশনই কিন্তু গুরুত্বপূর্ণ। সবাই নিজে থেকে চেষ্টা করে যেন তোমরা ভালো রেজাল্ট করো। তোমরা চাইলে সেই সাজেশনগুলো দেখে এখন পড়াশোনা করো, আশা করি তোমরা অনেক ভালো একটি রেজাল্ট অর্জন করতে পারবা। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।